হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ক্যালকুলাসের আন্ডারে লিমিটের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। অলরেডি আশা করি লিমিটের প্রথম পর্ব, মানে যেখানে আমি ক্যালকুলাস, তারপরে বাস্তব সংখ্যা এবং তারপরে অপেক্ষক বা ফাংশন, এগুলো নিয়ে ডিসকাস করেছি বা বেশ কিছু কনসেপচুয়াল আলোচনা করেছি, যেগুলোর সাহায্য ছাড়া ক্যালকুলাসের ভেতরে ঢোকা বা লিমিটে ঢোকা একদমই অসম্ভব। সেই আইডিয়াগুলো অবশ্যই ক্লিয়ার হয়েছে, এটুকু আমি আশা রাখছি। বা প্রয়োজনে ভিডিওটা, মানে প্রথম পর্বের ভিডিওটাকে বারবার সবাইকে দেখার জন্য অনুরোধ রাখছি, এবং এটা বলছিও যে সেটা খুবই হেল্পফুল হবে, অবশ্যই তোদের জন্য খুবই হেল্পফুল হবে। যাই হোক, লিমিটের দ্বিতীয় পর্ব আমি শুরু করছি। এখন দেখ, হোয়াট ইজ লিমিট, সেটা বোঝার জন্য একটু এরকম লক্ষ্য করা যাক যে দেখ, অলরেডি আমরা কি হয়েছে যে আমরা একটা ফাংশন এরকম বিভিন্ন শিখেছি আগের ভিডিওটাতেই, যে ভাব এরকম রয়েছে 2+3x। আমি অন্য কিছু লিখলাম না, বেশি জটিল কিছু লিখলাম না। বা ফাংশন আছে f(x = 2+3x)। এখন যদি আমাদের f1 বের করতে দেয়, সেটা আমরা নির্ণয় করতে শিখেছি। কি করব, ডান দিকে প্রতিটা এক্সের জায়গায় যতগুলো এক্স থাকবে সেখানে আমরা কি করব, 1 বসিয়ে দেবো। যদি এরকম হতো এখানটায় 5x³ আছে, তাহলে কি বসাতাম, 5 × 1³ ওকে, 5 × 1³ বসাতাম, এবং তাতে ক্যালকুলেশন করে যা মান আসতো, নর্মালি দেখা যাচ্ছে এখানে f1 এর মান 10 আসছে। যদি এটা না থাকে, আমি একটু সিম্পল করে দিই, যেটা আগে লিখেছিলাম সেটাই লেখা থাক, যে নর্মাল f(x) = আছে ভাব 2+3x, সেক্ষেত্রে f1 কি পাবো, 2+3 × 1, আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাচ্ছে 5, তাই তো? এটা আমরা f1 পাচ্ছি। এরকমভাবে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। এখন লিমিটের ধারণাটা কেন দরকার বা কেন আসে, এখন তোকে ভাব f1 বের করতে দিলই না, তোকে বের করতে দিল সাপোজ ভাব f0.9999। এখন একটা জিনিস বলে রাখি, বের করতে কেউ দেবে তা নয়, মানে তোর এমন কিছু একটা ওয়ার্ক করতে গিয়ে প্রয়োজন পড়লো f0.999999 এরকম একটা ভ্যালু, অথবা দরকার পড়লো f1.00000 লাস্টে কি 1। ভালো করে যদি অবজার্ভ করিস, 0.999 হোক বা 1.0001ই হোক, দুটো ভ্যালুই ওয়ানের খুবই কাছে। এই যে ভ্যালুটা, এইটা ওয়ানের একদম কাছে, গা ঘেঁষে কোথায় রয়েছে, বাম দিকে রয়েছে, একদম গা ঘেঁষে রয়েছে। মানে আমি যতটা গা ঘেঁষে সবুজ কালির দাগ দিলাম, তার থেকেও বেশি গা ঘেঁষে রয়েছে ওয়ানের। আর এই যে ভ্যালুটা 1.00001, এটা কি করছে, এইটা ওয়ানের একদম গা ঘেঁষে ডান দিকে রয়েছে, যতটা কাছে আকাশি কালির দাগ দিলাম তার থেকেও বেশি গা ঘেঁষে রয়েছে, একদম খুব কাছের ভ্যালু। এখন যদি তোকে এইটার মানটা নির্ণয় করতে দেয়, যে f(0.99999) এই ভ্যালুটা বের করতে দিল, তাহলে অ্যাকচুয়ালি কী করবো আমরা, অ্যাকচুয়ালি দেখ, এটা যদি ক্যালকুলেশন করতে বসি, এখানে 2 প্লাস এখানে কি হচ্ছে, যে এক্সের জায়গাতে আমরা 0.999 এগুলো বসাবো। এখন 0.999 যদি বসাতে থাকি, এখানে তো এই 3 এর সাথে ক্যালকুলেশন করা একটা জটিল পর্যায়ে চলে যাবে। এ তো তাও আমি কি শুধুমাত্র এক্স লিখেছি বলে, এখানে এক্স না থেকে যেটা আগে লিখলাম কিছুক্ষণ আগে, যে 5x³ যদি থাকে, বা কোনো জায়গায় যদি সাইন এক্স যোগ বা বিয়োগ আকারে থাকে, বা ভাগ থাকে, গুণ থাকে, অথবা লগ এক্স রয়েছে, তাহলে তো মারাত্মকভাবে জটিল আকার যেতে থাকবে। এমনকি যে 1.0001ও যদি থাকে, সেই ক্ষেত্রেও যদি এই মানটা বের করতে দেয় এফ অফ, তাহলে কী হবে, এখানে এক্সের জায়গাগুলোতে 1.001 বসবে, বা প্রতিটা এক্সের জায়গাগুলোতে বসবে, তাহলে এক্ষেত্রেও ক্যালকুলেশন খুব জটিল আকার নেবে। ঠিক এই ধারণাটাকেই একটু ছোট করার জন্য বা একটু সুবিধাজনক করে নেওয়ার জন্য ম্যাথামেটিশিয়ানরা কী করলো, যে লিমিটের আবির্ভাব করলো ম্যাথামেটিক্সে। লিমিট জিনিসটা কি, লিমিট জিনিসটা এমন একটা ভ্যালু দেয় যেটা অ্যাকুরেট ভ্যালু নয়, কিন্তু প্রায় ভ্যালু। মানে ওই ভ্যালুটা থেকে আমরা এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ভ্যালুটা কোন দিকে যাচ্ছে বা কোন মানের খুব কাছাকাছি হবে। বোঝা গেল কথাটা? তো যখনই কি ঘটবে, আমাদের এরকম থাকবে যে এফ অফ 0.9999.9, এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, এটা বলতে অ্যাকচুয়ালি দেখ ভালো করে যদি খেয়াল করি, 0.99999 এই মানটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এই মানটা খুব কাছাকাছি ওয়ানের। এটাকে ওই কারণে এভাবে লেখা হয় টেন্ডস টু 1।
0.999 খুব কাছে বলে ওয়ানে, তাই এটা আমরা বলতে পারি টেন্ডস টু ওয়ান। কী বলছে? টেন্ডস টু। এই যে আমরা অ্যারো একটা দিয়েছি, এটাকে ইংলিশে বলা হয় হলো টেন্ডস টু, মানে ওর দিকে যাচ্ছে, টেন্ডস টু কথার অর্থ। তো এইটাই অ্যাকচুয়ালি লিমিটে এই ওয়ার্ডটাই ইউজ হয়, টেন্ডস টু। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, যেখানে অ্যারো দেখবি এটা মানে বোঝাচ্ছে কি টেন্ডস টু, মানে মানটা ওই দিকে যাচ্ছে। এখন ঘটনাটা হলো অ্যাকচুয়ালি 0.99টা আমি কার জায়গায় বসিয়েছিলাম? এক্সের জায়গায় বসিয়েছিলাম। তো প্র্যাকটিক্যালি এখানটায় কী আছে? এফএক্স আছে। তো প্র্যাকটিক্যালি বলতে পারি যে এই যে এক্সের মানটা টেন্ডস টু ওয়ান, তাহলে আমাকে কি করতে বলছে? 0.999-এ এফের মান, 0.999-এ এফএক্সের মান বের করতে বলছে। তার অর্থ কি? আমরা ওইটাকে ঠিক এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান অফ কার এফএক্স। কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান অফ এফএক্স। এইটা মানে আমি অ্যাকচুয়ালি কী বুঝবো? এক্স টেন্ডস টু ওয়ান মানে কি? এক্সের মানটা ওয়ানের দিকে যাচ্ছে, তার মানে আমি বুঝবো কি অ্যাকচুয়ালি এক্সের মান কী আছে? অ্যাকচুয়ালি এক্সের মান এইটাই আছে, 0.9999999, এই কাজ, এই ওয়ানের খুব কাছাকাছি একটা ভ্যালু। ঠিক আছে, এইবার একটা কোশ্চেন আসছে যে 1.00001 যেটা লিখেছিলাম কিছুক্ষণ আগে, 0001, তাহলে সেই ভ্যালুটা কী হচ্ছে? সেটাও তো একের খুব কাছে, সেটাও কি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান হবে? হ্যাঁ, সেটাও একই মিনিং। সেটাও আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান। ঠিক এইটা দিয়ে লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফএক্স। কিন্তু একটা তো পার্থক্য রাখতে হবে, 0.999কেও যদি এক্স টেন্ডস টু ওয়ান দিয়ে লিখি আর 1.001কেও যদি লিখি, কারণ এইটা কি ওয়ান তো মাঝখানে আছে, আর ওয়ানের ডান দিকে একজন রয়েছে আর ওয়ানের বাম দিকে আরেকজন রয়েছে, তা দুজন কি একই জিনিস দিয়ে কী করে লেখা যেতে পারে? নিশ্চিতভাবে আলাদা কিছু করতে হবে। তোর জন্য কি করা হলো, দেখ একটা স্বাভাবিক ধারণা কি বলে, যখনই কোনো একটা জিরো সংখ্যার ডান দিক নিয়ে আলোচনা করা হয়, নর্মালি ভাব, জিরো নর্মাল কথা বলছি আমি, জিরো সংখ্যার ডান দিক মানে কি? সেটা কি পজিটিভ জায়গায় থাকে, মানে পজিটিভ সংখ্যা। জিরোর ডান দিক মানে কি? +1 +2 +3। আর জিরোর বাম দিক মানে কি? নেগেটিভ সংখ্যা, মানে -1 -2 -3। ঠিক এই ধারণাটাকেই রেখেই এরকমভাবে ভাবা হয় যে যে কোনো সংখ্যার ডান দিক মানে সেই সংখ্যার পজিটিভ দিক, আর যে কোনো সংখ্যার বাম দিক মানে সেই সংখ্যার কি? নেগেটিভ দিক। ক্লিয়ার? তাই কি হয়েছে যে যখনই দেখ 0.99999 কেসটা আসবে, এই 0.999টা কি? ওয়ানের কি বাম দিকে আছে, তো তাই ওটাকে কী করা হয়? ওয়ান মাইনাস দ্বারা লেখা হয়। ক্লিয়ার? তাই লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এই যে এখানটা আমি লিখলাম নিচের দিকে, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস যদি কোথাও থাকে, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফএক্স, তাহলে কী বোঝাচ্ছে? ওয়ানের বাম দিকের ভ্যালু, ওয়ানের বাম দিকের ভ্যালু মানে এই যে এখানটায় দেখ আমার মাথার উপরে অ্যারো দিয়েছি, বাম দিকের ভ্যালু মানে কি? 0.999 এটা চলছে। ঠিক আছে, এখন যদি কোথাও এরকম থাকে যে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস, তাহলে কী বোঝাচ্ছে? ওয়ানের ডান দিকের কোনো একটা ভ্যালু, ওয়ানের ডান দিকের কোনো একটা ভ্যালু মানে কোনটাকে বোঝাচ্ছে? এই জায়গাটাকে বোঝাচ্ছে যে 1.00001কে বোঝাচ্ছে। ক্লিয়ার? সেক্ষেত্রে কী হবে? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস, অবশ্যই এফএক্স তো বসবে। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস এবং মাইনাস বা প্লাস এই যে চিহ্নটা দেওয়া হয়, সেটা যে কোনো সংখ্যার মাথায়, মানে পাওয়ারের জায়গাটায় দেওয়া হয়। ওয়ান ঠিক তার মাথায় মাইনাস অথবা প্লাস, অথবা যদি ভাব 5 আছে তাহলে 5-এর মাথায় মাইনাস অথবা প্লাস। এমনকি এটাও হতে পারে যে -3 আছে, তাহলে কি? -3-এর মাথায় মাইনাস, এক্স টেন্ডস টু -3 তার উপরে মাইনাস, মানে কি বোঝাচ্ছে? ভাব -3 যদি এখানে থাকে, -3-এর বাম দিকের কোনো একটা ভ্যালু, -3-এর বাম দিকের কোনো একটা ভ্যালু কেমন হবে? -4.9999999 হবে, কিন্তু কারণ এই জায়গাটা -4 আছে, বি কেয়ারফুল। তাহলে -4. এখানটায় একটু ভুল বললাম মনে হয়, এখানটায় -4.999 হবে না? আচ্ছা, এই জায়গাটা আমি একটুখানি কেটে দিচ্ছি। এখানটায় কী হবে? আচ্ছা, এটা -3টা একটু বলেই নিই, আলোচনা যখন করছি, যে -3 যদি এরকম থাকে, তাহলে কি হচ্ছে যে এখানে ভাব -4 আছে, -3-এর এখানে গা ঘেঁষে ভ্যালুটা কী হবে? -4 তো আমাদের বাম দিকে আছে, তাহলে -4 থেকে কী হচ্ছে? ক্রমশ ভ্যালুটা এইদিকে কিন্তু কমছে, তাহলে এই যে এখানকার ভ্যালুটা হয়ে যাবে কি? অ্যাকচুয়ালি -3.00001, আর ঠিক এইখানে যে গা ঘেঁষে যেটা থাকবে সেই ভ্যালুটা হবে হলো 2.9999999।
যাই হোক, এখন এই 2.9999 বা 3.0001 এই জিনিস নিয়ে আমাদের কোনো কাজ লাগবে না। মূল বিষয়টা আমি ওই জাস্ট টেন্স টু বিষয়টা বোঝানোর জন্য বলছি। এই জিনিসটা কি বলতে পারি, -3 এর উপরে মাথায় প্লাস, মানে এক্স টেন্স টু -3 এর মাথায় প্লাস, মানে -3 এর থেকে বড় ভ্যালুকে বোঝাচ্ছে, বা -3 এর ডান দিকের ভ্যালুকে বোঝাচ্ছে। আর এটা কি এক্স টেন্স টু -3 এর মাথায় মাইনাস, মানে কি -3 এর থেকে ছোটো ভ্যালুকে বোঝাচ্ছে, বা -3 এর বাম দিকের ভ্যালুকে বোঝাচ্ছে। এবং অবশ্যই বি কেয়ারফুল, দুটো ভ্যালুই কি -3 এর খুব কাছাকাছি, মানে আমরা যতটা কাছাকাছি ভাবতে পারবো তার থেকেও আরও বেশি কাছাকাছি। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন মূল বক্তব্যটা হলো যে একটা লিমিটের ভ্যালুকে আমরা কী করে বের করব, লিমিটের ভ্যালুকে আমরা কী করে বের করব। দেখ, আমি অলরেডি এক্স টেন্স টু 1 দিয়ে একটা জিনিস লিখেছিলাম, যে লিমিট এক্স টেন্স টু 1 2 + 3x লিখেছিলাম। মানে প্র্যাকটিক্যালি কী হচ্ছে, যে ওই যে f 0.999 বের করতে দিয়েছে, সেখানে আমরা কি করছি, দেখ আমরা অ্যাকচুয়ালি লিমিট আর 0.99 নিয়ে না কাজ করে লিমিট এক্স টেন্স টু 1 fx লিখেছি। এখন দেখ, আমি শুধু এক্স টেন্স টু 1 লিখছি। কেন এক্স টেন্স টু 1 লিখছি? এক্স টেন্স টু 1 দিয়ে যে কাজগুলো করছি সেটা 1 প্লাসকেও বোঝাচ্ছে, সেটা 1 মাইনাসকেও বোঝাচ্ছে। এটা সবসময় মাথায় রাখবি। কারণ 1 প্লাস বা 1 মাইনাস স্পেসিফিকভাবে কখন দরকার পড়বে, কখনো ভাব স্পেসিফিকভাবে যদি তোকে বলে দেয় সেটা ভ্যালুটা 1 এর থেকে বড়, তখন 1 প্লাস ইউজ করবি। যদি 1 এর থেকে ছোটো বলে তাহলে 1 মাইনাস ইউজ করবি। আমি কথাগুলো 1 দিয়ে বলছি, মানে শুধু 1 এর জন্য অ্যাপ্লিকেবল তা নয়, এটা 2, 3, -2, -3, -1 কোটি, এমনকি প্লাস এ মাইনাস বি, যা খুশির জন্যই অ্যাপ্লিকেবল হতে পারে। শুধু আমি 1 দিয়ে বললাম বলে 1 দিয়ে অ্যাপ্লিকেবল হবে তা নয়। ক্লিয়ার? তো আপাতত আমরা কি লিমিট এক্স টেন্স টু 1 লিখে করছি, তার মানে 1 প্লাসকেও বোঝাচ্ছি, 1 মাইনাসকেও বোঝাচ্ছি। তো যাই হোক, এই লিমিট এক্স টেন্স টু 1, এই যে এই ভ্যালুটা কী হবে এখন, লিমিট এক্স টেন্স টু 1 2 + 3x ভ্যালুটা কী হবে? অনেক কিছু তো কথা বললাম, ক্যালকুলাস, রিয়াল নাম্বার, ফাংশন, তারপরে লিমিটে ঢোকার পরও লিমিট এক্স টেন্স টু 1 + 1 মাইনাস, হ্যাঁ অনেক কিছু কথা হলো। আলটিমেটলি লিমিটের ভ্যালুটা বের করবোটা কী করে? কিছুই করবো না। আলটিমেটলি কী করবো বলতো, এখানে দেখ এক্স টেন্স টু কোথায় যাচ্ছে, এক্সের মান 1 এর দিকে যাচ্ছে, এখানে কী করবো, এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো। কিছুই করবো না, এক্সের জায়গায় সিম্পলি 1 বসিয়ে দেবো। তাহলে ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, ভ্যালুটা হয়ে যাচ্ছে 5। তাহলে এখন প্রশ্ন আসছে, তো এত কিছু তাহলে কেন শিখলাম? ফার্স্ট ভিডিও চলে গেল, সেকেন্ড ভিডিও চলে এলো, এত কিছু কথা টথা হলো, লাস্টে গিয়ে এক্সের জায়গায় 1 বসাচ্ছি। হ্যাঁ, কেন শিখলাম সেটার জন্য মূল বিষয়টা কি, এখানটায় আমি প্রথমেই বলে নিলাম টেন্স টু, প্রথম কথা যে এক্স টেন্স টু যদি 1 হয়, এক্সের মান যদি 1 এর দিকে যায়, মানে ওই যে 1 এর কাছাকাছি আছে, ওই কারণে 1 এর দিকে যাচ্ছে, তাহলে কি হবে, এফএক্সের মানটা 5 এর দিকে যাবে। এই যে এফএক্সের এখানে মানটা পেয়েছি, এটা কিন্তু 5 ওর অ্যাকুরেট ভ্যালু নয়, আবার ভুল ভ্যালু সেটাও নয়, ওটা কি টেন্ডস টু ভ্যালু। ক্লিয়ার? যে এক্স টেন্স টু যদি 1 হয়, যে এক্সের মান যদি 1 এর দিকে যায়, তাহলে এফএক্সের মানটা কী হবে, 5 এর দিকে যাবে, কিন্তু পুরো 5 হবে না। মানে এরকম হতে পারে যে 4.999 হলো, বা 4.99998 হলো, বা 97 হলো লাস্টে গিয়ে, অথবা এটাও হতে পারে যে 5.000001 এরকম হলো, বা যেটাই হোক না কেন 5-এর গা ঘেঁষে 5-এর খুব কাছাকাছি ভ্যালু হবে, সে 5-এর ডান দিক থেকেই হোক বা 5-এর বাম দিক থেকেই হোক। ক্লিয়ার? তো ভ্যালুটা অ্যাকচুয়ালি 5-এর ডান দিক থেকেও এদিকে আসতে পারে, 5-এর বাম দিক থেকেও 5-এর দিকে আসতে পারে, যেখানে এটা হলো 5, মানে কার ভ্যালু, এফএক্সের ভ্যালু। যখন এক্সের ভ্যালু 1-এর দিকে টেন্ড করছে, 1-এর দিকে যাচ্ছে, তখন এফএক্সের ভ্যালু 5-এর দিকে যাচ্ছে। তো এখন প্রশ্নটা এখনও এটা থেকে যাচ্ছে যে শুধুমাত্র এক্সের মান বসাবো বলে এত কিছু ডিসকাশনের কী আছে? হ্যাঁ, ডিসকাশনের আছে এই কারণে, দেখ আমি এখনই একটা অঙ্ক দিচ্ছি, সেখানে ডিসকাশন বেরিয়ে চলে আসবে। লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1, তারপরে ধর রয়েছে x² - 1 বাই x - 1, x² - 1 বাই x - 1। ভালো করে একটুখানি অবজার্ভ করে দেখ, যেই তুই এক্সের মান 1 বসাতে যাবি, এখানে 1 বসালে কী হচ্ছে, দেখ 1² - 1 বাই 1 - 1, আলটিমেটলি দেখ উপরেও 0 চলে আসছে, নিচেও 0 চলে আসছে, মানে কি একটা অসংজ্ঞাত মান বা আনডিফাইন্ড ভ্যালু। 0/0 মানে আনডিফাইন্ড ভ্যালু, শুধু 0/0 নয়, এমনকি যদি সামথিং বাই 0 হয়, মানে মোদ্দা কথা নিচে যদি 0 থাকে, সেটাই একটা অসংজ্ঞাত মান বা আনডিফাইন্ড ভ্যালু। ঠিক আছে, এখন এই যে আনডিফাইন্ড ভ্যালু বা অসংজ্ঞাত মান আসছে, তো প্র্যাকটিক্যালি সেরকম যদি চলে আসে, তাহলে আমরা বলবো যে লিমিটের কোনো অস্তিত্ব নেই। লিমিটের কি বললাম, লিমিটের কোনো অস্তিত্ব নেই,
যে এই যে ফাংশনটা আছে এখানে, ফাংশনটা কি এফএক্স ফাংশন, এই এফএক্স ফাংশনের কোনো সীমার অস্তিত্ব নেই, লিমিটের অস্তিত্ব নেই। কিন্তু ঘটনা হলো হঠাৎ করে কাউকে আমরা বলে দিতে পারবো না যে তার লিমিটের অস্তিত্ব আছে কি নেই। তার জন্য আমাদের কি করতে হবে, এখানটায় হঠাৎ করে তাই এক্সের মানটা বসিয়ে দিলেও চলবে না। ঠিক আগের অঙ্কটায় আমরা কি করলাম, এক্সের মানটা হুট করে বসিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু এক্সের মানটা হঠাৎ করে বসিয়ে দিলে চলবে না। এখানে কি করতে হবে, এখানে দেখতে হবে যে তোর লবে আর হরে কোনো একটা ফ্যাক্টর কাটছে কিনা, লবে আর হরে কোনো একটা ফ্যাক্টর বা উৎপাদক কাটছে কিনা, মানে কেটে যাচ্ছে কিনা, সেই জিনিসটা তোকে অবজার্ভ করে নিতে হবে। সেটা যদি কাটে তাহলে সেটাকে কেটে দিতে হবে। তো প্র্যাকটিক্যালি দেখ, উপরে লবে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো তার যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, উপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর নিচে অলরেডি একটা ফ্যাক্টর আছে কি এক্স মাইনাস ওয়ান। আর অবশ্যই যখনই লাইন আমরা কন্টিনিউ করব, এই লাইনটার পর এই লাইনটার ভাব কন্টিনিউ করছি, তখনই অবশ্যই ইকুয়াল চিহ্ন তো আসবে। শুধু তাই নয়, তার পাশাপাশি লিমিট এক্স টেন্স টু ওয়ান সেটাও লিখতে হবে। কিন্তু প্রতিটা লাইনে যতবার ইকুয়াল চিহ্ন আনবি ততবার কিন্তু লিমিট এক্স টেন্স টু ওয়ানটা লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, লিমিট এক্স টেন্স টু ওয়ান, তারপরে গিয়ে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভাগ করেছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এবার কি হচ্ছে দেখ, এক্স মাইনাস ওয়ান কাটছে, তাহলে কি পড়ে থাকছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান আবার লিখবো। প্রতিটা লাইনে প্রতিবার যতবার ইকুয়াল দিবি, যতক্ষণ না লিমিটের মান মানে এক্সের মান বসাচ্ছিস ততক্ষণ লিখে যাবি, ঠিক আছে। তারপরে কী হবে, এক্স প্লাস ওয়ান। আচ্ছা, একটা বিষয় তো বলাই হয় না যে এক্স টেন্স টু ওয়ান তো এরকম লিখছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি লিমিট যখনই লিখবো আমরা এরকমভাবে লিম কথাটা লিখে নেবো, অথবা অনেক জায়গায় কেউ কেউ বড় হাতের লিম এরকমভাবেও লেখে, অনেক জায়গায় কেউ কেউ এল শর্টে টিও লেখে, ঠিক আছে। আর তার ঠিক নিচে কি লিখবো, এক্স টেন্স টু মানে ওই চলরাশি বা ভ্যারিয়েবলটার মানটা কোন দিকে যাচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই লিখবো স্বাভাবিকভাবে। যদি এক্স টেন্স টু ওয়ান থাকে এক্স টেন্স টু ওয়ান লিখবো, যদি এখানে ওয়ান না থেকে যে এখানে ভাব টু রয়েছে তাহলে টু লিখবো, টু না থেকে যদি থ্রি থাকে থ্রি লিখবো, অথবা এ বি সি সব লিখতে পারি, বা যা থাকবে এমনকি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এক কোটি মাইনাস যা খুশি থাকতে পারে। তো যাই থাকুক না কেন আলটিমেটলি সেটা প্রতিটা লাইনেই আমাদের ক্যারি করে যেতে হবে যতক্ষণ না আমরা একটি লিমিটের মান মানে এক্সের মানটা বসাচ্ছি। এবার দেখ, এইখানটায় এসে লিমিটের মানটা মানে এক্সের মানটা আমরা বসিয়ে দিতে পারছি, এক্সের মান কত, ওয়ান। তো ওয়ান বসে গেলে কি হবে, ওয়ান প্লাস ওয়ান, এই যে এখানে এক্সের মান বসে গেল ওয়ান প্লাস ওয়ান, তাহলে কী হবে আলটিমেটলি টু হয়ে গেল। কার মান, টু, এই যে এই মানটা হয়ে গেল টু। ক্লিয়ার। একদম শেষ লাইনে গিয়ে দেখ, মানে যে লাইনে ওয়ান প্লাস ওয়ান লিখেছি সেই লাইনে কিন্তু আর আমরা লিমিট কথাটা লিখিনি, কারণ অলরেডি ওখানে এক্সের মানটা বসিয়ে দিয়েছি। এখন বিষয়টা হলো, প্রথমে যখন আমরা এইভাবে বের করছিলাম ডাইরেক্ট এক্সের মান বসাচ্ছিলাম, ওখানে অসংজ্ঞাত চলে এসেছিলো। এখানে একটা উৎপাদক কাটাকাটির পরে যখন মান বের করলাম মানে টু এলো, তাহলে কোনটা নেব, অবশ্যই যদি কোনো মান বেরোয় তাহলে আমাদের সেই মানটাই নিতে হবে। এবং নিঃসন্দেহে এই মানটা বের করতে গেলে আমাকে কি কাজ করতে হয়েছে, আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে লব এবং হরে কাটাকাটি করে নিতে হয়েছে। তাহলে এখান থেকে শিক্ষাটা কি পেলি, এখান থেকে এইটাই শেখার যে যদি কোনো উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে লব হরে কিছু কাটাকাটি যায় সেটা আমাদের কেটে নিতে হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণটা অবশ্যই মাথায় রাখতে হবে। তার জন্য আমরা যা যা শিখেছি, যে কমন নেওয়া হোক, সেটা কমন নেওয়া হতে পারে, সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হতে পারে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হতে পারে, সেটা হতে পারে ধর ইয়ের সূত্র হতে পারে যে ভ্যানিশিং মেথড হতে পারে, সেটা মিডিল টার্ম হতে পারে। যা যা শিখেছিস উৎপাদক বিশ্লেষণ রিলেটেড সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেইগুলোকে মাথায় রেখে উৎপাদকে বিশ্লেষণ করে আলটিমেটলি দেখতে হবে লবে এবং হরে কি কাটা যাচ্ছে, সেইটা কাটার পরে তবেই কিন্তু মানটা বসাতে পারবে। আচ্ছা, এই যে লবে হরে যে জিনিসটা কাটা যায় মানে যে ফ্যাক্টর বা যে উৎপাদকটা কাটা যায় সেই উৎপাদকটাকে বলা হয় হলো জিরো ফ্যাক্টর। কি বলা হয়, জিরো ফ্যাক্টর, ঠিক আছে। এই জিরো ফ্যাক্টরটাকে আমাদের কি করতে হবে, সবসময় কাটার টার্গেট করতে হবে, যাতে জিরো ফ্যাক্টরটা কেটে যাওয়ার পরে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাই আমরা খুব সহজেই একটা মান বসিয়ে দিতে পারি। যেমন আমি একটা অঙ্ক একটু দেখাই, যেমন সাপোজ ভাব লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরে রয়েছে ভাব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, আর নিচে রয়েছে ভাব এক্স মাইনাস টু। ভালো করে খেয়াল কর। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু ওয়ান লিখলাম না, লিমিট এক্স টেন্স টু টু আছে ভাব, ঠিক আছে। এইখানে যে অঙ্কটা রয়েছে এখানে লিমিট এক্স টেন্স টু টু আছে, ওকে। এই জায়গাটা লিমিট এক্স টেন্স টু টু আছে আর এইটা দিয়েছে।
তো সেই ক্ষেত্রে কী করছি আমরা, দেখ ভালো করে খেয়াল কর, যদি হরে যদি তুই 2 বসাস তাহলে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সেই হরটাকে, বা সেই হরটাকে বলা ঠিক নয়, সেই উৎপাদকটাকে কাটাতে হবে যেই উৎপাদকটার জন্য অ্যাকচুয়ালি হরে 0 আসছে। যে উৎপাদকের জন্য হরে 0 আসে সেই উৎপাদকটাকেই বলা হচ্ছে কি জিরো ফ্যাক্টর, ঠিক আছে, বা শূন্য উৎপাদক। সেই উৎপাদকটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, সে যেভাবেই করি না কেন উৎপাদকের বিশ্লেষণ, সেটা করার মাধ্যমে সেই উৎপাদকটাকে আমাদের লব আর হর থেকে কাটাতে হবে। যেমন দেখ, এইখানে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। প্র্যাকটিক্যালি উপরে হবে x-2 ইন্টু x-3 আর নিচে হবে x-2। তো প্র্যাকটিক্যালি x-2 আর x-2 কেটে যাবে। আলটিমেটলি কী হবে, লিমিট x টেন্স টু 2 ততক্ষণ ক্যারি করবো বা ততক্ষণ লিখে যাবো ততক্ষণ এক্সের মানটা বসাতে পারছি। আলটিমেটলি কি এরকম দাঁড়ালো, লিমিট x টেন্স টু 2 x-3। এখন আমরা কী করবো, এখন এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। তাহলে কী হবে, 2 - 3 মানে হলো -1। তাহলে ফাইনালি এই লিমিটটার মান কত হবে, এই লিমিটটার মান হবে -1। এভাবে ইকুয়াল চিহ্ন দিয়ে দিয়ে লিখে যেতে হবে পরপর। এইভাবে হলো জিরো ফ্যাক্টর কাটানোর মাধ্যমে আমরা কাজটা করতে পারি। এবার প্রয়োজন হলে ভ্যানিশিং মেথড বা অন্য কিছু করতে হতে পারে। আরেকটা প্রসঙ্গ বলে রাখি, যখন ভ্যানিশিং মেথড করতে হবে একটা জিনিস মাথায় রাখবি, যে x টেন্স টু 2 আছে, ভ্যানিশিং মেথড নিশ্চিতভাবে সকলের মনে আছে যে কোনো একটা মান বসিয়ে নিয়ে আমাদের চেক করতে হয়। তো এই যে মানটা বসিয়ে নিয়ে বারবার চেক করতে হয়, সেটা আমরা বারবার খুঁজতে থাকি, কখনো 1, কখনো -1, কখনো 2, কখনো -2। একটা জিনিস মাথায় রাখবি, যে লিমিট যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটা বসালে কিন্তু সবসময় কাজে দিতে পারে। মানে কোনো একটা ভাব উৎপাদককে বিশ্লেষণ করতে হবে, সেখানে কোন মানটা বসালে তোর উৎপাদকটা পাবি সেটা বুঝতে পারছিস না, তখন লিমিটের মানটা বসিয়ে কাজটা চালিয়ে দিতে পারিস। নিশ্চিতভাবে ভ্যানিশিং মেথড কীভাবে করে সেটা একটুখানি সবাই আরেকবার নার্চার করে নিবি বা একটু দেখে নিবি ভালো করে, তো সেটা দেখলেই বুঝতে পারবি আমি কী কথাটা বলতে চাইছি। সেই ক্ষেত্রে লিমিটের এই ভ্যালুটাই ওই ক্ষেত্রে তোর কাজে লেগে যাবে একটা ফ্যাক্টর তৈরির জন্য। ওকে, আচ্ছা, এই গেল যে আমরা দেখ দুটো পদ্ধতিতে অলরেডি শিখে গেলাম। একটা হলো কি পদ্ধতি, যে নর্মাল ভ্যালু বসানো, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে লিমিটের মান বের করা। 2 নম্বর পদ্ধতি কি, জিরো ফ্যাক্টর কাটানোর মাধ্যমে লিমিটের ভ্যালু বের করা, জিরো ফ্যাক্টর কাটানোর মাধ্যমে। আচ্ছা, 3 নম্বর এখন কি আসবে, 3 নম্বর আসবে হলো যে ডাইরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। আচ্ছা, আরেকটা বিষয় আছে, যে করণী নিরসন করে কখনো কখনো করণী নিরসন করেও কিন্তু লিমিটের ভ্যালু বের করতে হবে, করণী নিরসন করে। যেমন একটা অঙ্ক দেখাই, আমি এটা পিডিএফ থেকে দেখাচ্ছি। আমি একদম টু দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি অঙ্কগুলো নিয়ে ডিসকাস করছি, ফর্মুলা নিয়ে পরে আসছি আমি বক্তব্যে। দেখ উদাহরণ 3-এর 1 কী ঘটছে দেখ ভালো করে যদি খেয়াল করিস। উদাহরণ 3-এর 1-এ x-3x-2 আছে, নিচে x² - 4 আছে, উপরে দেখ লবে একটা করণী আছে। এবার বলে দিই, লবে করণী থাকুক অথবা হরেই করণী থাকুক, যেখানেই করণী থাকুক না কেন, করণীর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করে দিবি। সে লবে থাকলেও করবি, হরে থাকলেও করবি, এটা মাথায় রাখবি সবসময়। তাহলে কী আছে, লবে x-3x - 2 আছে আর নিচে x² - 4 আছে। ভালো করে খেয়াল কর, লিমিটের ভ্যালু আছে x টেন্স টু 2। এবার যেই হরে এক্সের ভ্যালুটা 2 বসাবি, দেখ হরে 0 চলে আসছে, মানে কি সমস্যা হচ্ছে। ঠিক এই কারণটার জন্য আমাদের কি করণী নিরসন করে কিছু কাজ করে নিতে হয় যাতে সাহায্য হয়। তাহলে কী করা হলো, x+√3x - 2 দিয়ে উপর নিচে গুণ করা হলো। যেই গুণ করা হলো, উপরে দেখ a - b সূত্র কাজে লাগছে, a - b ইন্টু a+b, তাহলে a² - b² হবে। আর নিচে কি x² - 4 ছিল আর অলরেডি এইটা। আচ্ছা, উপরে ভ্যালুটা এইটা আসছে আর নিচে এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, উপরে যদি এবার উৎপাদকের বিশ্লেষণ করি, কি আসছে x-2 ইন্টু x-1, আর নিচে x² - 4 উৎপাদকের বিশ্লেষণ x-2 ইন্টু x+2, আর যা ছিল আছে। এইবার দেখ x-2 ফ্যাক্টরটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এগুলো। যেগুলো পড়ে থাকছে সেখানে যদি এই 2 মানটা বসানো হয়, এই লিমিট x-2 আছে, 2 মানটা যদি বসানো হয়, এইবার দেখবি যে কোনো কিছু সমস্যা হচ্ছে না। দেখ এখানে 2 মানটা বসিয়ে দিয়েছে, 2 মানটা দেখ যেখানে যেখানে x পেয়েছে, এখানে x আছে তাই এখানে 2 বসেছে, এখানে x আছে তাই এখানেও 2 বসেছে, আবার এখানে x আছে এখানেও বসেছে, এখানে x আছে এখানেও বসেছে। যেখানে যেখানে x দেখবি সেখানে সেখানে 2 বসিয়ে দিবি, যতগুলো x দেখবি ততগুলো জায়গায় 2 বসাচ্ছিস। এমনকি 2 বলে নয়, যেখানে যে অঙ্ক থাকবে বা লিমিট x টেন্স টু যে ভ্যালুটা থাকবে সেখানে সে ভ্যালুটা বসিয়ে দিবি, যতগুলো জায়গায় x পাবি। তো আলটিমেটলি দেখ এই জিনিসটা পেলাম, আলটিমেটলি অ্যান্সার 1/16 এলো। এইভাবে একটা লিমিটের ভ্যালু বের করা হয়। এমনকি 3-এর 2 নম্বর অঙ্কটাও দেখিস, সেখানেও দেখবি একটা করণী আছে,
সেখানেও করণী নিরসনের জন্য কী করা হয়েছে, তার অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে। এখানে আমি আরেকটা কথা আরেকবার রিপিট করি, যে লবেই থাকুক বা হরেই থাকুক করণী নিরসন সবসময় করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি কিছু বেসিক ডিসকাশন করি, এই দেখ আমি একদম সংক্ষিপ্তকরণে আছি, এটা সংক্ষিপ্তকরণে আছি। আমি যা যা ডিসকাশন করেছি সংক্ষিপ্তকরণ এখানে সব তাই দেখতে পাবি। যদি কারো বই থাকে বইটা খুলে দেখবি, অথবা আমি যে পিডিএফটা পাঠাবো সেই পিডিএফটাকেও সবই পাবি। সংক্ষিপ্তকরণে যা যা ডিসকাস করেছি সেগুলো দেখতে পাবি, যা যা ভিডিওতে ডিসকাস করলাম লিমিটের সবই দেখতে পাবি। একবার একটু ম্যাচ করে নিতে পারিস, ঠিক আছে? কোনো কিছু মিসিং থাকলে সেগুলো আবার পরের দিন ডিসকাশন করবি। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরেও দেখ 4, 5, 6 এগুলো ডিসকাশন হয়েছে। আচ্ছা, আমি চলে আসছি এখানটায়। এই জায়গাটা ভালো করে একটু খেয়াল কর। মৌলিক সীমা তার উপপাদ্য। মৌলিক সীমা বলতে কিছু না, মৌলিক কথাটা দেখে আবার কারো কিছু ঘাবড়ানোর কিছু না, মূল ব্যাপার ওই লিমিট চ্যাপ্টারটাই। সীমার সিম্পলি কিছু ফর্মুলা, কিছুই না ফর্মুলা। অ্যাকচুয়ালি যদি ভাব এরকম থাকে যে অনেকগুলো ভাব ফাংশন আছে, সেগুলো নিজেদের মধ্যে যোগ বিয়োগে আছে, তার উপরে লিমিট বের করতে দিল। তার মানে কি বোঝায়? প্রতিটা ফাংশনের উপর আলাদা আলাদা লিমিটকে বোঝায়, আর কিছুই না। মানে কি? মানে এইটা বোঝাতে চাইছে, ভাব এরকম রয়েছে লিমিট, ভাব রয়েছে এক্স টেন্স টু 0 লেখা আছে, তারপরে আছে ভাব এক্স স্কোয়ার, তারপরে আছে ভাব সাইন এক্স, তারপরে আছে ভাব প্লাস লগ এক্স। এটা বলছে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই যে এখানে এক্স স্কোয়ারটা হলো f1x, সাইন এক্সটা হলো f2x, লগ এক্সটা হলো f3x। তার মানে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, এক্স স্কোয়ারের আলাদা লিমিট, এই যে লিমিট এক্স টেন্স টু, এখানে এর জায়গায় কী আছে 0 আছে, তাহলে f1x এর জায়গায় কী বসবে এক্স স্কোয়ার, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার, তারপরে কী বসবে আবার লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা এখানটায় মাইনাস সাইন বসবে কারণ এখানটায় মাইনাস আছে, তারপরে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, তারপরে কি প্লাস লিমিট এক্স টেন্স টু 0 লগ এক্স। অ্যাকচুয়ালি এইভাবে আমাদের প্রতিটা ফাংশনের উপর, মানে যতগুলো ফাংশন বা যতগুলো এক্সের অপেক্ষক থাকবে বা এক্সপ্রেশন থাকবে এক্সের, ঠিক প্রতিটার উপর লিমিট আলাদা আলাদা করে অ্যাপ্লিকেবল, আলাদা আলাদা করে আমরা লিখে দিতে পারি। সে যোগ বিয়োগেই থাকুক, অথবা দেখ ঠিক পরের রোমান 2তেই লেখা আছে গুণ আকারেই থাকুক, যে গুণ আকারে থাকলেও প্রতিটাকে আলাদা আলাদা করবে। যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, তাহলে কী বোঝাচ্ছে, এক্স স্কোয়ারের উপর আলাদা করে লিমিট অ্যাপ্লাই করবো, মানে লিমিটের মানটা বসাবো এক্সের মান, বা সাইন এক্সের উপর আলাদা করে লিমিট অ্যাপ্লাই করবো, মানে আলাদা করে এক্সের মান বসাবো। এবং সেটা কী হবে, যেহেতু এরা গুণ আকারে আছে, আলটিমেটলি ওই দুটো ভ্যালু নিজেদের মধ্যে গুণ আকারেই থাকবে। এরকম দেখ অনেকগুলো ফাংশন নিজেদের মধ্যে গুণ আকারে লিখেছে। এমনকি ভাগের ক্ষেত্রেও তাই, দুটো ফাংশন যদি ভাগ আকারে থাকে সেটা কী বোঝায়, লবেও আলাদা করে লিমিট লিখতে পারি, হলেও আলাদা করে লিমিট লিখতে পারি। দেখ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স লিখেছে, লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স লিখেছে। তো এরকমভাবে যাই থাকুক না কেন সেগুলো আমরা লিখতে পারি। আর লাস্টে যেটা লিখেছে সেইটার আলোচনা এখন করলাম না, সেটা কম্পোজিট ফাংশন, সেগুলো একটু অন্যরকম আছে। লাস্ট যেটা লিখেছে এই যে এটা ডিসকাশন আমি এই মুহূর্তে অফ রাখলাম। তো মূল এখানে কী শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবেই থাক না কেন, অনেকগুলো ফাংশন যদি নিজেদের মধ্যে এই পদ্ধতিতে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে প্রতিটার উপর লিমিট অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা এইবার হলো ভাইটাল ফর্মুলা, 8 নম্বর ফর্মুলাটা। এই দুটোই হলো লিমিটের মেন ফর্মুলা। ঠিক আছে, লিমিটের মেন ফর্মুলা, এই দুটো ফর্মুলাকে বেস করেই কিন্তু লিমিটের অনেক অঙ্ক করতে হবে। একটা হলো অ্যালজেব্রিক, যেখানে যেখানে ফাংশন দেখব, মানে কি ভাব এক্স স্কোয়ার এক্স কিউব, এগুলোকে বলা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। বা সবসময় এক্স দিয়েই থাকবে সেটাও নয়, আমি বলেছি ফাংশন টি দিয়েও লেখা থাকতে পারে, ওয়াই দিয়েও লেখা থাকতে পারে, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড দিয়েও থাকতে পারে, থিটা দিয়েও থাকতে পারে। তো যেটা দিয়েই থাকুক না কেন সেই ভ্যারিয়েবলটা টেন্স টু অত ওরমভাবেই লেখা থাকবে। ক্লিয়ার? তো আলটিমেটলি ফর্মুলাটা কি বলছে, ফর্মুলাটা বলছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, লিমিট এক্স টেন্স টু এ আছে, দেখ ভালো করে খেয়াল কর, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হলো কি অ্যালজেব্রিক কোনো ফর্ম থাকলে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা হলো 8-এর 2 নাম্বার, সেটা হলো লিমিট এক্স টেন্স টু 0। ভালো করে খেয়াল কর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এক্স টেন্স টু 0 থাকলেই কেবলমাত্র অ্যাপ্লাই হবে। 1 নম্বর রোমান 1-এর ফর্মুলাটা কিন্তু এ লেখা আছে, এ মানে কি হতে পারে 1 2 3 4 যা খুশি হতে পারে, 1 কোটি 2 কোটি -1 -2 -3 বা এমনকি বি সি ডি যা খুশি হতে পারে। কিন্তু 2 নম্বর ফর্মুলাটার ক্ষেত্রে সব কথা লিমিট এক্স টেন্স টু 0ই হবে। ওকে, এক্স টেন্স টু 0 থাকতেই হবে।
x→0 sin x বাই এক্স যদি হয় সেক্ষেত্রে ভ্যালু কী হবে 1 হবে। ওকে, আচ্ছা আমি এই ফর্মুলা কেন্দ্রিক একটু একটা দুটো অঙ্ক একটু ডিসকাশন বা একটু ইয়ে করে দিই। আচ্ছা ব্যাপারটা কী হচ্ছে দেখ, 1 নম্বরে শিখলাম আমরা ভ্যালু ডাইরেক্ট বসিয়ে, 2 নম্বরে আমরা কী শিখেছি জিরো ফ্যাক্টর কাটানোর মাধ্যমে, 3 নম্বরে কী শিখেছি করণ নিরসনের মাধ্যমে, 4 নম্বরে হলো ফর্মুলার অ্যাপ্লিকেশন, যে ফর্মুলা দুটো শিখলাম ফর্মুলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা লিমিট বের করতে পারবো। ঘটনা হলো ফর্মুলার অ্যাপ্লিকেশন কি করতেই হবে। এখন খেয়াল করতে হবে যে প্রথম তিনটে যে 1 2 3 এই প্রথম তিনটের মাধ্যমে যদি হয়ে যায় অঙ্ক তাহলে অযথা ফর্মুলার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি 1 2 3 মাধ্যমে না হয় সেক্ষেত্রে ফর্মুলার অ্যাপ্লিকেশন করতেই হবে। আবার এটাও বলে রাখি কোনো ক্ষেত্রে ফর্মুলার অ্যাপ্লিকেশন প্লাস প্রথম তিনটে যে কোনো একটা অথবা যে কোনো দুটো বা তিনটে সবই কাজে লেগে যেতে পারে, মানে অ্যাকচুয়ালি চারটে একসাথে করেও কখনো কোনো অঙ্ক করতে হতে পারে। ঠিক আছে, অবশ্যই সেই অঙ্কগুলো নিশ্চিতভাবে কিছু বড় অঙ্কের সময়ই হবে। ঠিক আছে, তো যাই হোক এখন ফর্মুলার অ্যাপ্লিকেশন নিয়ে যে ডিসকাশনটা করার সেটা বলি। ফর্মুলার অ্যাপ্লিকেশন মূলত প্রথম ফর্মুলাটা আমরা কী শিখলাম ভালো করে খেয়াল কর, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটার ভ্যালুটা কী হবে বলছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটা কীভাবে এই ভ্যালুটা এসছে সেটা নিয়ে অন্য বড় রিসার্চ ওয়ার্ক রয়েছে, অথবা আমি একদম প্রথম পর্বে একজন ম্যাথামেটিশিয়ানের নাম বলেছিলাম লার্জ ক্যাপিটাল। ঠিক আছে, ওই লার্জ ক্যাপিটালের একটা সূত্র রয়েছে তার মাধ্যমে ওটা বের করা যেতে পারে, যদিও একটু হায়ার স্টাডিজের ব্যাপার, আপাতত সেই নিয়ে আমি ডিসকাস করছি না। আপাতত ফর্মুলার অ্যাপ্লিকেশন কীভাবে করবি সেটা নিয়ে একটু মাথা ঘামানো যায়। ভাব এরকম ফর্মে যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করবো। এমন ফর্মের অঙ্ক বলতে কেমন বলছি, যদি এরকম থাকে ভাব লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। কিছুক্ষণ আগে এই অঙ্কটা আমরা করেছিলাম, ভিডিও রিওয়াইন্ড করে দেখতে পারিস, এই অঙ্কটার অ্যান্সার এসেছিল 2। এখন এই অঙ্কটার মধ্যেই যদি আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিই, এই অঙ্কটার মধ্যে এই ফর্মুলাটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো ভালো করে খেয়াল কর। এইখানটায় এই যে 1 আছে, এই যে 1 আছে, এই 1টাকে আমরা 1 স্কোয়ার বলে লিখতে পারি। ঠিক আছে, এইবার এই ফর্মুলাটার সাথে এইটাকে কম্পেয়ার কর, ভালো করে কম্পেয়ার করলে দেখতে পাবি এক্সের জায়গাগুলোতে এক্সই আছে, এর জায়গায় 1 আছে, ভালো করে খেয়াল করে, এই যে এখানে এ এখানে এখানে এর জায়গাগুলোতে 1 আছে। ঠিক আছে, আর কি আছে এনের জায়গাতে 2 আছে, খেয়াল কর এই যে এনের জায়গাগুলোতে 2 আছে। ঠিক আছে, তাহলে এইটার ফর্মুলা আমরা যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করি এটার মান কী হবে, এখানেও আমরা উত্তরে এনের জায়গাতে 2 বসাবো ইন্টু এর জায়গাতে কি বসাবো 1 বসাবো, আর পাওয়ারে কী হবে n-1 মানে কি 2 - 1। তো আলটিমেটলি ভ্যালুটা কী হবে 2 হচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, তার ফর্মুলা হলো এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করে আমরা দেখলাম যে এই ভ্যালুটা 2ই আসছে, এমনকি কিছুক্ষণ আগে যেটা আমরা বের করেছিলাম অ্যান্সার সেখানে 2ই এসেছিলো। তো আলটিমেটলি আমরা কিন্তু সঠিক পথেই আছি, মানে আমরা এটা চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারি, অথবা চাইলে কিছুক্ষণ আগে এটা করলাম মানে উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারি। ঘটনা হলো এক্স স্কোয়ার এক্স কিউব মানে পাওয়ার 2 বা পাওয়ার 3 থাকলে আমাদের সমস্যা হয় না, কারণ পাওয়ার যদি তোকে দিয়ে দেয় যে 100, পাওয়ার তোকে দিয়ে দিল যে এক্স টু দি পাওয়ার 100 মাইনাস 2 টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, আর এখানটায় আছে লিমিট এক্স টেন্স টু 2। বি কেয়ারফুল কী বিষয় বি কেয়ারফুল, এখানে এর মান যা হবে এর মান 2 আছে, এখানেও এর মান তাই হতে হবে, নাহলে কিন্তু ফর্মুলাই অ্যাপ্লাই করা যাবে না। আর এখানে এন এর মান যা আছে সেখানেও এন এর মান এটা তাই হতে হবে, নয়তো অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কী হবে এটার অ্যান্সার, প্রথমে বসবে এন মানে 100 ইন্টু দিয়ে কী হবে এর মান কত আছে 2, তার পাওয়ারে কত হবে 100 - 1 মানে 99। এখন কারো প্রশ্ন আসতে পারে 2 টু দি পাওয়ার 99 তো বিভৎস ভ্যালু, সেটা কি আমাদের বের করতে হবে? না, বের করার কোনো দরকার নেই, এরকম অ্যান্সার লিখে দিলেও যথেষ্ট। যদি খুব হায়ার ভ্যালু থাকে সেক্ষেত্রে 100 ইন্টু 2 টু দি পাওয়ার 99, এটাই অ্যান্সার, ফাইনাল অ্যান্সার, শেষ। ক্লিয়ার? এইটা হলো তোর ফর্মুলার অ্যাপ্লিকেশন, তা কি ফার্স্ট ফর্মুলা। ওকে, আচ্ছা সেকেন্ড ফর্মুলা কি বলছে, সেকেন্ড ফর্মুলা বলছে হলো লিমিট এক্স টেন্স টু 0। এখানে খেয়াল করতে বললাম কি, তখনই আমি পিডিএফটা দেখিয়ে বলছিলাম এখানে কিন্তু এক্স টেন্স টু 0ই হবে, অন্য কিছু হতে পারে না, যে এক্স টেন্স টু 0ই হবে। কিন্তু এখানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স যদি হয় তাহলে এটার মান কী হবে 1 হবে। ওকে, আগের ফর্মুলাটার ক্ষেত্রে এক্স টেন্স টু এ বলতে যা খুশি ভ্যালু হতে পারে, কিন্তু এখানে কি এক্স টেন্স টু 0 আছে মানে 0ই থাকতে হবে। ওকে, আচ্ছা এবার কি সাইন এক্স বাই এক্স, এখানেও একটা কথা বলার আছে যে সাইন এক্স বাই এক্স যে লেখা আছে লবে সাইনের অ্যাঙ্গেল যত থাকবে হরেও ঠিক তত ভ্যালুটাই থাকতে হবে।
মানে যদি এরকম হয় যে সাইন 2x আছে, তাহলে নিচেও কি থাকতে হবে, 2xকেই থাকতে হবে, শুধু x থাকলে হবে না কিন্তু। সেক্ষেত্রে কী হবে, লিমিট x টেন্স টু 0 সাইন 2x/2x, সেই মানটা কী হবে, 1ই হবে। এমনকি যদি এরকম থাকে যে লিমিট x টেন্স টু 0 সাইন x² যদি থাকে বা x³ যদি থাকে, তাহলে নিচেও হরে কী থাকতে হবে, শুধু x²কেই থাকতে হবে, তাহলে এই মানটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, সাইন x²/x²। ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্রসঙ্গে একটু একটা দুটো কথা বলার আছে। যে প্রথম কথা হলো, ত্রিকোণমিতির কিছু কিছু ফর্মুলা এখানে একটু অ্যাপ্লাই করতে হতে পারে। ট্রিকোনোমেট্রির কিছু কিছু ফর্মুলা এখানে একটু অ্যাপ্লাই করতে হতে পারে। এখন ট্রিকোনোমেট্রির ফর্মুলা এখন এই প্রসঙ্গে অনেকের মাথায় ঘুরছে যে কেউ কেউ তো এই চ্যাপ্টারটা করেছিস, আবার কেউ কেউ এই চ্যাপ্টারটা করিসনি, মানে এই চ্যাপ্টার বলতে কি চ্যাপ্টারগুলো আর কি করিসনি। সেই ক্ষেত্রে আমি বলবো যারা চ্যাপ্টারটা করিসনি বা এখনও হয়নি তাদের কোনো ঘাবড়ানোর কিছু নেই, একটা ফোঁটা ঘাবড়ানোর কিছু নেই। শুধু আমি ইউটিউবেও দেখ ত্রিকোণমিতির উপর অনেকগুলো ভিডিও আপলোড আছে, আমি প্রয়োজনে সেই ভিডিও লিঙ্কগুলো আবার শেয়ার করব। যে চ্যাপ্টারগুলো করিয়েছি সেই চ্যাপ্টারগুলোই কাজে লাগবে। প্রথম 1 নম্বর চ্যাপ্টার হয়তো খুবই কম কাজে লাগতে পারে, মানে একদম কনসেপচুয়াল চ্যাপ্টার যে কোনো সময় কাজে লাগতেই পারে, আবার নাও লাগতেই পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে আছে দেখ যৌগিক কোণের চ্যাপ্টার বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, যৌগিক কোণের চ্যাপ্টার আছে। তারপরে আছে হলো যোগফল গুণফলের পারস্পরিক রূপান্তর, যোগফল গুণফলের পারস্পরিক রূপান্তর দিয়ে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। আর 4 নম্বর চ্যাপ্টার হলো কি, যে গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল, গুণিতক কোণের চ্যাপ্টার। গুণিতক কোণের উপর বেস করেই 5 নম্বর আছে সাব মাল্টিপল, যদিও সাব মাল্টিপল বা অংশকোণ 5 নম্বর ওই চ্যাপ্টার আমি করাইনি, ঠিক আছে। তো এই যে 1, 2, 3, 4টে চ্যাপ্টার হয়ে গেছে, এই 4টে চ্যাপ্টারের উপর আলাদা আলাদা করে ভিডিও আপলোডেড আছে, সেই ভিডিওগুলোকে একবার দেখ। ভিডিও দেখার থেকেও বড় ব্যাপার হলো এখানে কিন্তু এই 1 নম্বর চ্যাপ্টার বাদে অন্য যে কটা চ্যাপ্টার আছে কোনো চ্যাপ্টারই কিন্তু তেমন কনসেপচুয়াল কোনো ব্যাপার নেই। প্রথম চ্যাপ্টারটা একটু কনসেপ্টের ব্যাপারে ঠিক, 2, 3, 4 এই চ্যাপ্টারগুলোতে কোনো কনসেপ্টের ব্যাপার নেই। এই চ্যাপ্টারগুলো কি মূলত ফর্মুলা কেন্দ্রিক। তাহলে কী করতে হবে তোদের, যাদের বই অলরেডি জোগাড় করে ফেলেছিস অথবা বই কিনে ফেলেছিস, তারা এই চ্যাপ্টারগুলোতে গিয়ে, চ্যাপ্টারগুলোর নাম ভালো করে আরেকবার শুনে নে, এই চ্যাপ্টারগুলোতে গিয়ে ভালো করে সংক্ষিপ্তকরণটা খুলে সেই ফর্মুলাগুলোকে দেখে ফেল, বা ফর্মুলাগুলোকে ডায়েরিতে তুলে ফেল, প্রতিদিন দেখতে থাক, ঠিক আছে। ফর্মুলাগুলোকে দেখে ফেল, এই চ্যাপ্টারগুলোর ফর্মুলাগুলোই তোর কিন্তু কাজে লাগবে, ওকে। আর এগুলোই বলার, আর অন্য কোনো কনসেপচুয়াল কোনো বিষয় নেই, এই ফর্মুলাগুলোই কাজে লেগে যাবে, ওকে। তাও যদি এগুলো প্রবলেম হবে সেগুলো তো লিমিটেড চ্যাপ্টার করতে করতে ডিসকাশন হবে, নিজেরাই অ্যাপ্লাই করতে করতে শিখবি। আর যে ভিডিওগুলো আপলোড করেছে অবশ্যই দেখ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা জাস্ট অ্যাপ্লিকেশন একটা দেখাই যে কীভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সাপোজ ভাবে একটা অঙ্ক এরকম দিয়ে দিল যে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2x বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস cos 2x বাই এক্স স্কোয়ার, এরকম একটা অঙ্ক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যাই হোক, প্রথম দিকে হয়তো খুব অ্যাপ্লাই করতে হবে তা নয়, আমি তবুও এই ভিডিওতে বলে রাখি, পরে আবার কোনো ভিডিও আপলোড করব অথবা ক্লাস চলাকালীন বলবো, যখন একটু হায়ার হোমওয়ার্ক দেবো। প্রথম দিন আমি বেশি জটিল হোমওয়ার্ক দেবো না যদিও, তবুও আমি এই ভিডিওতে একটু বলে রাখছি, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2x বাই এক্স স্কোয়ার, যখনই দেখবি ত্রিকোণমিতিক কোনো ফাংশন চলে এসেছে, যে কোনো ফাংশন আসুক ত্রিকোণমিতিক, তাহলে চোখ কান বুঝে এটা মাথায় রাখবি যে এই ফর্মুলাটাকে যে করেই হোক অ্যাপ্লাই করতে হবে, কি লিমিট x টেন্স টু 0 সাইন x বাই এক্স, এই ফর্মুলাটাকে যে করেই হোক অ্যাপ্লাই করতেই হবে। তো সেটার জন্য কি হবে, এইটা দেখবি গুণিতক কোণ, যখনই চ্যাপ্টারটা খুলবি ওই চ্যাপ্টারটা খুলে একটা ফর্মুলা দেখতে পারবি, 1 মাইনাস cos 2x হয় হলো 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স, ফর্মুলাটা একটু দেখে নিবি, 2 সাইন স্কোয়ার এক্স হয়। আর নিচে কী আছে, এক্স স্কোয়ার আছে, আর এখানে কী আছে, লিমিট x টেন্স টু 0 আছে, লিখে দে লিমিট x টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, ওকে। এখন প্রশ্নটা হলো, এইবার ভালো করে খেয়াল কর যে এইখানটায় সূত্র তো আছে সাইন এক্স বাই এক্স, কিন্তু এখানে কী এসে গেছে, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এটা কীভাবে লিখবি। এখন যখনই কোনো একটা সংখ্যা পাবি, এটা মাথায় রাখ, সেটা লিমিটের যে কোনো অঙ্কই হোক না কেন বা যেভাবেই করতে হোক না কেন, সেটা উৎপাদকের বিশ্লেষণে হোক বা অন্য মান বসিয়ে হোক বা কোনো ফর্মুলা সাহায্যে করতে হোক, যদি কোনো এক্সট্রা ভ্যালু থাকে এই ফাংশনের সাথে গুণ, সেটা চাইলে আমরা বাইরে লিখতে পারি। বাইরে লেখার পরে এবার কি লিখব, যে লিমিট x টেন্স টু 0,
আমরা ভাব এখানে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আছে, তো এটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, মানে একবার লিখলাম সাইন এক্স বাই এক্স, আরেকবার আবার গুণ দিয়ে লিখলাম কি সাইন এক্স বাই এক্স, লিখতে পারি এটা। আলটিমেটলি সাইন এক্স গুণ করলে সাইন স্কোয়ার এক্স হয়, নিচে এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। এটাকে কি করতে পারি দেখ, দুটো আলাদা আলাদা লিমিটে ব্রেক করতে পারি। আমি দেখিয়ে এলাম কিছুক্ষণ আগেই যে এরকমভাবে যদি গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, আমরা নিজেদের সুবিধা মতন কী করতে পারি, এরকমভাবে ব্রেক করে নিতে পারি। তাহলে কী করতে পারি, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আবার ইন্টু দিয়ে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। ক্লিয়ার? তাহলে কী ঘটছে এখানটায় দেখ, এটা ঘটছে যে প্রথমে 2 তো আছে যেমন রয়েছে, তারপরে এই যে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটার মান কত 1, আবার লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটার মান কত 1। আলটিমেটলি আমি ভ্যালুটা কী পেলাম, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম হলো 2। কত পেলাম? 2 পেয়ে গেলাম। ওকে, যাই হোক এখানটায় লেখার সমস্যা হচ্ছে, তো এখানে যাই হোক 2 চলে এলো। এরকমভাবে আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন করে এইভাবে আমরা ভ্যালুগুলো বের করতে পারি। ঠিক আছে, আমি পরবর্তী আরও ভিডিও আপলোড করব বা ক্লাসেও ডিসকাস করব যে ত্রিকোণমিতির অঙ্কগুলোকে আমরা কীভাবে সলভ করতে পারি, অথবা আরও কীভাবে সাজিয়ে নিতে পারি, সেগুলো নিয়ে আমি পরবর্তী ধাপে ভিডিও বানাবো বা ক্লাসে ডিসকাস করব। যাই হোক, আজকের মতো ভিডিও এইটুকুই। অবশ্যই ভালো করে এই ক্লাস বা ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখ, অনেক কিছু নতুন জিনিস এসেছে, অবশ্যই ভালো করে রিওয়াইন্ড করে দেখ। আর আমি ভিডিওর মাঝখানে যা যা কথা বলেছি বা যা পুরনো জিনিস একটু ঘাঁটতে বলেছি সেগুলোকে দেখ, সঙ্গে আমার পুরনো ত্রিকোণমিতির ভিডিও, সঙ্গে ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সেগুলোকে দেখা, সেগুলোকে একটা ফর্মুলার ডায়েরি বানিয়ে সেখানে তুলে ফেলা এবং প্রতিদিন দেখা সেই ফর্মুলাগুলো, সেগুলো প্রতিটা চ্যাপ্টারে কি সংক্ষিপ্তকরণে পাবি সেগুলো দেখা। তার পাশাপাশি এই লিমিট চ্যাপ্টারের এসএনদের বইয়ের যত উদাহরণ আছে, প্রথম দিকে কিছু উদাহরণ দেখ, প্রথম 10টা উদাহরণ দেখে ফেললি, ঠিক আছে, অথবা আরও বেশি দেখতে পারলে আরও ভালো, উদাহরণগুলো দেখ, ভালো করে আমার ভিডিও দেখ, তারপরে গিয়ে এক্সারসাইজ যা দেবো সেগুলো সলভ করা শুরু কর। যাই হোক, এক্সারসাইজের জন্য হোমওয়ার্ক কী থাকবে সেটা বলে দিই একেবারে আমি। এই যে ফর্মুলা ভালো করে দেখবি, উদাহরণ ভালো করে দেখবি। আচ্ছা, পুরো ফুল এমসিকিউ থাকবে। ওকে, আচ্ছা, যেমন দেখ 1 নম্বর এমসিকিউটা কী হচ্ছে, সাইন এক্স বাই রুট এক্স, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স কীভাবে করবি, আমি জাস্ট একটা ডিসকাশন করে দিচ্ছি, এবার নিজেরাই করবি। সাইন এক্স বাই রুট এক্স, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স। এই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল রুট এক্স দিয়ে উপর নিচে গুণ করে দেবো। কেন গুণ করবো দেখ, আমি কি বললাম, সাইনের অ্যাঙ্গেলে যত থাকবে হরেও ঠিক সেই ভ্যালুটাই থাকতে হবে, কিন্তু হরে কি আছে, রুট এক্স আছে, তাই আমাদের কী করতে হবে, উপর নিচে একটা রুট এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে কী লিখবো, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স, উপর নিচে রুট এক্স দিয়ে গুণ করলে কী হবে, নিচে এক্স উপরে রুট এক্স। ক্লিয়ার? উপর নিচে রুট এক্স দিয়ে গুণ করেছি, এতে কী হবে, আমরা অঙ্কটাকে দুটো ভাগে আবার ভাগ করে নিই। একটা কী লিখবো, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর এটা কী লিখবো, লিমিট এক্সটেন্স টু জিরো রুট এক্স। কী হবে এবার ভালো করে খেয়াল কর, প্রথম যে পার্টটুকু লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটার ফর্মুলার জন্য ভ্যালু কি 1 ইন্টু এখানে রুট এক্সের মান কী বসবে, 0 বসবে, তাহলে কী হবে রুট জিরোর মান কী হয় 0, তাহলে 1 ইন্টু 0 আলটিমেট ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে এই অ্যান্সারটা কী হবে 0, যেটা অপশানে থাকবে সেটা অবশ্যই দেখাবি। ঠিক আছে, তো এইভাবেই তোকে অঙ্কগুলো করতে হবে। আমি আরেকটা অঙ্ক ডিসকাস করে দিলাম আর কি। যাই হোক, ফুল এমসিকিউ করবি, ফুল এমসিকিউ টাস্ক থাকবে। তারপরে অতি সংক্ষিপ্তর 11 পর্যন্ত করবি, ফুল এমসিকিউ টাস্ক থাকবে। আর অতি সংক্ষিপ্তর আমি খুব মারাত্মক বেশি টাস্ক দিলাম না, কারণ নতুন জিনিস তো করতে টাইম লাগবে বা একটু অন্যরকম মনেও হবে, কিন্তু অন্যরকম নিজের মন থেকে ফিল করবি না। ভালো করে দুটো ভিডিও যা আপলোড করলাম ভালো করে দেখবি, যা দেখতে বললাম সেগুলোও দেখবি, ঠিক আছে, তারপরে চেষ্টা করবি হাইলি। আচ্ছা, অতি সংক্ষিপ্ত এগুলো কেটে দে, এই যে 1 2 এগুলো করার কোনো দরকার নেই, 3, ঠিক আছে, তারপরে 4 এগুলো করার কোনো দরকারই নেই। ওকে, 5 এগুলো পুরো কেটে দে। ওকে, আচ্ছা 6 7 8
এগুলো কাটলাম না, কিন্তু এগুলো আপাতত হোম টাস্ক দিচ্ছি না। কি বললাম ভালো করে শুনবি, 1 থেকে 5 পর্যন্ত পুরোটা কেটে দিলাম, আর 6 থেকে 8 এই মুহূর্তে হোম টাস্ক দিচ্ছি না। ওকে, তাহলে হোম টাস্কটা কী থাকছে, অতি সংক্ষিপ্তর 9 থেকে শুরু করে, অতি সংক্ষিপ্তর 9 থেকে শুরু করে, এই 9 থেকে শুরু করে 11 পর্যন্ত পুরো শেষ থাকছে। ভালো করে দেখে নিবি, যা যা ডিসকাশন করেছি তাই দিয়েই আছে। যেমন 9-এর 1 ভালো করে দেখ, ইউ এর একটা ফাংশন, আমি সব কিছু এক্স দিয়ে ডিসকাশন করেছি, মানে ইউ পাবি, এইচ পাবি, এক্স পাবি, টি পাবি, অনেক কিছু পেতে পারিস, থিটা পাবি। তো যা পাবি সেটাকেই ওইটার ফাংশন ভেবে কাজ করবি, যা যা এক্স দিয়ে বলেছি তাই সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো ইউ পাচ্ছি, সেখানে সিম্পলি কি ইউ দিয়ে দেখ ভাগ যাচ্ছে, ইউ দিয়ে ভাগ করে নেয়, তারপরে ইউ এর মান বসা। ঠিক আছে, ভাগ করলে কি হচ্ছে, এখানে 3u হচ্ছে মাইনাস 2 হচ্ছে, 3u মাইনাস 2 হচ্ছে, তারপর ইউ এর মান বসিতে হয়ে যাবে। বা 2, 3, 4 যা আছে ওই যেভাবে বললাম উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমেই কাজ করলে হবে। এরকমভাবে 9-এর দাগ কর, 10-এর দাগ পুরো কর, 11-এর দাগ করবি। ঠিক আছে, ওকে। আর থাকবে হলো 14-এর দাগ, মানে এমসিকিউ ফুল, তার সঙ্গে কি অতি সংক্ষিপ্তর 9, 10, 9, 10 ফুল, ঠিক আছে, 10 ফুল, 10 ফুল, 9 ফুল, 11 ফুল। ঠিক আছে, 9-এর দাগ পুরোটা, 10 পুরোটা, 11-এর দাগ পুরোটা, তার সঙ্গে থাকবে 14-এর দাগ পুরোটা, 14-এর দাগও পুরোটা থাকবে। ঠিক আছে, 9, 10, 11, 14। ওকে, আর বাদ বাকি যেগুলো দিলাম না সেগুলো আপাতত বাদ রাখলাম, আর যেগুলো কাটা সেগুলো কেটে দিয়েছি। আর এমসিকিউ ফুল করবি। ওকে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, বাই।